বিগত 6 মাসে অলৌকিকভাবে হারিয়ে গেছে জুয়ান থেকে বুড়া, যুবতী থেকে কিশোরী, নানান বয়সের নানান ছেলে এবং মেয়ে। অনুসন্ধানে জানা গেছে তারা সবাই ফ্রি ফায়ার নামের গেমটি খেলতো। কোথায় হারিয়ে গেল তারা? কি বা আছে এই পুরো ঘটনার পিছনে? তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের দেশের সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? এই প্রশ্ন আমার সহ পুরো বাংলাদেশের জনগণেরও। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি রিপোর্টার মিয়া শরীফা, কুবাকু বিটিভি থেকে। স্যার কি বুঝলেন? রিপোর্টারটা করা। আরে স্যার, আমি জিজ্ঞাসি এই নিউজটার সম্বন্ধে কি বুঝলেন? ও, রিপোর্টারের মতো নিউজটাও করা। আমি বুঝতাছি না সব দর্তফান কেন খালি আমাকে পুলিশের উপরে দিয়ে যাইতাছে। প্রথমে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা খেললো, তারপরে আবার কিছুদিন জনগণ খেললো, এখন কি এর পোলা আবার ফ্রি ফায়ার গেম খেলে। এখন এটা লেগে সরকার আমাকে কতক্ষণ খেলবো? আমাকে জীবনটা খেলা খেলের উপরে দিয়ে যাইতাছে। এই খেলা খেলে তো করে পিছন লাল হয়ে গেছে, কাউরে দেখাইতে পারতাছি না। স্যার কটুক লাল হয়েছে দেখি। হ্যাঁ, স্যার এখন তো এটার একটা সমাধান করতে হইব। এটা তো শুধু সাধারণ জনগণ পর্যন্ত সীমাবদ্ধ না, এখানে অনেক এমপি মন্ত্রী পোলাপানো আছে অনেক গেমার। অগরে যদি না বাঁচাইতে পারি তখন আরো বড় চাপে পড়বেন। এখন তো খালি আপনার পিছন লাল হয়েছে, তখন একবারে ফাতা ফাতা হয়ে যাবো গা। এমনি চাপে আছি, তার উপর তুই আবার আমার প্রেশার দিতাছস। খেল, এখন তুইও আমার একটু খেল। ওই গেমের একটা ডেভেলপার ধরে নিয়ে আয়। বাইরে যখন শরীরের 260টা আড্ডি গুড়া গুড়া করে লামু, তখন অটোমেটিক তথ্য বেরিব। কিন্তু স্যার 260টা আড্ডি ভাঙবেন কেমনে? মানুষের শরীরে আড্ডি তো 206টা। আরে মানুষের শরীরের আড্ডি 206টাই, কিন্তু পুলাগর শরীরের আড্ডি 260টা। ওই একটা মাঝে মধ্যে মাংস, মাঝে মধ্যে আড্ডি। স্যার